2018-তে যখন আমাদের ওই নিরাপদ সড়ক আন্দোলন চলতেছিল এবং আমাদের বাচ্চাদের উপর অনেক জুলুম করতেছিল হাসিনা সরকার, একাধিক বাচ্চাকে মেরেও ফেলছিল তারা, অনেক অনেক নিকৃষ্ট জুলুম করছিল। ওই সময়ে দোয়া মানে জাওশান সাগিরের কয়েকটা বাক্য আমি ফেসবুকে পোস্ট করছিলাম। এত রেলেভেন্ট ছিল ওই সময়ে, সবাই একটা টাচ করতে পারতেছে বিষয়টা সবাইকে। তারপরে এই যে আমাদের জুলাই বিপ্লবের সময় যেই সিচুয়েশনগুলো হচ্ছিল, এই যে গাজায় যেই গণহত্যা চলতেছে, সেইখানে যেই সিচুয়েশনগুলো আমরা দেখি, এই সব সিচুয়েশনই যেন এই দোয়া জাওসান সাগিরে চলে আসছে। যে ওই মানুষদের কথা স্মরণ করতেছে যাদের গায়ের উপরে কোনো একটা স্ট্রাকচার ভেঙে পড়ছে, বিল্ডিং ধসে পড়ছে যাদের গায়ের উপরে, মাটি চাপা পড়ছে যারা, যারা রক্তের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। এগুলো আমরা জুলাইয়েও দেখছি, আমরা এগুলো গাজাতে দেখতেছি নিয়মিত। এই মানুষদের কথা স্মরণ করে, তাদের সাপেক্ষে নিজেকে খেয়াল করে যে আমি যে কত ভালো আছি, অতএব আল্লাহ তোমার শুক্রিয়া, তারপরে সেই ব্যক্তিদের জন্য দোয়া, সেই মুসলিমদের জন্য দোয়া, এরকম। তো ওইটা তখন খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। এরকম অনেক দোয়া আছে, অনেক দোয়ার অনেক অংশ আছে যেটা আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। এই জন্য এগুলো জানা থাকা ভালো। দোয়া কুমাইলটা অনেকদিন থেকে আমি দিতে চাচ্ছিলাম, তো আজকে দেওয়া হয়ে গেল। ইনশাল্লাহ আমরা কালকে থেকে দোয়া কুমাইলটাই রাত 8টায় শুরু করবো। এটা 30 মিনিট লাগে। তো হৃদয়ের প্রশান্তির জন্য, আত্মিক উন্নতির জন্য আপনারা 8টা থেকে এসে এই দোয়াটা দেখতে শুরু করতে পারেন ইনশাল্লাহ। আমরা আজকে আসাবিয়া অধ্যায়টা শেষ করে ফেলি। আমাদের পরশুদিন ফিলিস্তিন বিষয়ে সেশন আছে, আপনারা অনেক মানুষকে নিয়ে আসতে পারেন। আলাক্সা ফ্লাড, অপারেশন আলাক্সা ফ্লাড নিয়ে বই লিখেছেন একজন গবেষক, মধ্যপ্রাচ্যেই থাকেন উনি, লিবিয়াতে থাকেন উনি, এটা বই লিখেছেন। তো ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো ওই দিন ইনশাল্লাহ। আজকে আমরা আসাবিয়া অধ্যায়টা একটু শেষ করার চেষ্টা করি। বিসমিল্লাহ। আজকে আমাদের 24তম ক্লাস শুরু হচ্ছে। রমজান মাসও শেষের দিকে, রোজা শেষ হওয়ার যে দুঃখ, এটা হয়তো আপনারা সবাই কম বেশি ফিল করতেছেন যে আমরা একটা রোজা পেলাম। গত রোজায়ও আমাদের অনেক ভাই বোন, অনেক আত্মীয় স্বজন এবং দেশের মানুষজন জীবিত ছিল। ফিলিস্তিনি আরও অনেকেই হয়তো জীবিত ছিল। দুনিয়ার অনেক মানুষ জীবিত ছিল যারা মজলুম অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। আর আমরা রয়ে গেলাম আল্লাহর পরীক্ষার জন্য। এই রমজান মাসে আমরা সেই পরীক্ষা কতটুকু উত্তীর্ণ হওয়ার রসদ সংগ্রহ করলাম জানি না। তবে এটা নিয়েই আমাদের আল্লাহ হায়াতে রাখলে আগামী 11 মাস আমাদেরকে সংগ্রাম করতে হবে, নফসের জিহাদ করতে হবে। যা কিছু বাহ্যিক জিহাদ, সেটাই নফসের জিহাদেরই বহিঃপ্রকাশ। এইটার জয় পরাজয়ই বাহ্যিকভাবে প্রকাশ পায়। এই জন্য চেষ্টা করে যেতে হবে। ঈদের পর থেকেই হয়তো আপনারা ফিল করবেন যে রোজার এই শান্তি, এই অন্তরের স্থিতিশীলতা, এটা কত কঠিন হয়ে যায় তখন ধরে রাখতে, কারণ তখন ইবলিশের ওয়াসওয়াসাগুলো অনেক বেশি কাজ করতে শুরু করে। আর এর আগ পর্যন্ত হলো আমাদের নিজেদের নফসের দুর্বলতা। আরও একটা বিষয় স্মরণ করায় দিই, রোজা যেহেতু শেষের দিকে, মোরাকাবা করার চেষ্টা করেন, মোরাকাবা বাদ দিয়েন না। স্বপ্নগুলো স্মরণ রাখার চেষ্টা করেন, এখন থেকে শুরু করেন। স্বপ্নের জগৎ অবজার্ভ না করলে নিজের দুরবস্থা বোঝা যায় না। করণীয় হয়তো আমরা বুঝতে পারি, আমরা নামাজ কালাম পড়লাম, শরীয়ত মোতাবেক জীবনযাপন করলাম, কিন্তু নিজের দুরবস্থা দেখা এবং জানা, এটাও চিকিৎসার, আত্মিক চিকিৎসার একটা অংশ। নিজের দুরবস্থা দেখলে তখন মোটিভেশন বাড়ে যে আসলে আমার অবস্থা কত খারাপ, আমাকে কত পথ পাড়ি দিতে হবে, মালাকা ঘটার জন্য, রূপান্তর ঘটার জন্য অনেক মেহনত করতে হবে। সেই বাস্তবতাগুলো তখন চোখের সামনে উঠে আসে। তো ডিভাইস, ফেসবুক এবং স্পেশালি রিসেন্ট টাইম
গুলোতে আমরা বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি পার করতেছি, তাতে আমাদের রমজান মাসের মর্যাদা রক্ষা করা সম্ভব হচ্ছে না। সামাজিক প্রেক্ষাপটে আপনি দেখবেন সোশ্যাল স্ফিয়ারে অবশ্যই পলিটিক্যাল অ্যাসপেক্ট গুরুত্বপূর্ণ। আমাদের সামাজিক জীবনে অনেক ভাঙাগড়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে কারণে আমরা এগুলো নিয়ে কনভারসেশন করতেছি। ভালোভাবে হোক মন্দভাবে হোক মানুষ এটা নিয়ে এনগেজড। সো মানুষ মোর পলিটিক্যালি এনগেজ, যেটা তার সমাজ দেহের অংশ। সমাজ দেহটা পচে ধ্বংস হয়ে গেছিলো, এখন এটাকে কিভাবে ভেঙে গড়ে নতুন করে সৃষ্টি করা যায় এই জন্য সবাই ব্যস্ত। তো ফেসবুকে আমরা যা কিছু দেখি, পলিটিক্যাল অ্যাওয়ারনেস, পলিটিক্যাল মিম অথবা যা কিছু, এগুলো সবই ওই প্রচেষ্টারই অংশ, যেটার নিয়ত যদি ঠিক রাখা হয় যে আমি কোন নিয়তে এই অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতেছি, তাহলে এই কর্মগুলো ইবাদত হয়ে উঠতে পারে। ওই কর্মগুলো যেমন প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন রমজানের নিজস্ব এক্সক্লুসিভ যে আদব, যে সংস্কৃতি, এইটা মেনে চলা। এইটা আমরা আর তো সামনের মাসগুলোতে পাবো না। আল্লাহ জানেন আমাদের হায়াতে ঈদ আছে কিনা, এবং সেই ঈদটাই বা কেমন ঈদ হবে। তো আপনারা মোরাকাবা ইনশাল্লাহ কন্টিনিউ রাখেন। আমি হয়তো অডিওটা এই রোজার মধ্যে এখনও করতে পারলাম না, ভয়েস ইনস্ট্রাকশনটা, বাট এই রোজার মধ্যে না হলেও সামনে যখন আমরা অফলাইনে আবার মেডিটেশন করাবো, মোরাকাবা করাবো, তখন রেকর্ড করার একটা চেষ্টা করব, যে ভয়েস ইনস্ট্রাকশন, সেগুলো আপনাদের হয়তো তখন দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনারা সেজন্য বসে থাকেন না, আপনারা মোরাকাবা করতে থাকেন নিয়মিত, অল্প করে মুহাসাবা জারি রাখেন, নিজের হিসাব জারি রাখেন। কার সময় কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। ইমাম খোমেনি আসাবিয়া অধ্যায়ের শেষের দিকে একটা অংশ আলোচনা করছেন, সেটা হচ্ছে ইনার ডায়ালগ, নিজের সাথে আলাপ। এটা প্রায় সবগুলো হাদিসেই আলোচনাতে ইমাম খোমেনি কাজটা করছেন, যদিও আমি বেশিরভাগ ক্লাসে ওটা স্কিপ করছি। কেন স্কিপ করছি সেটা অনেক কারণ আছে। কারণ যে একটা কারণ হলো, ইমাম খোমেনি যেভাবে করে ইনার ডায়ালগটাকে প্রেজেন্ট করছেন, ওইটা আমি বলতে গেলে ওইটা হবে না, এই জন্য আমি ওটা বাদ রাখছি। যাই হোক, তার থেকে দু একটা থিওরিটিক্যাল বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, চেষ্টা করি। যেমন আল্লাহর যে দান দয়া যা কিছু আমরা এই জগতে পাচ্ছি, এটার থেকে উপকার নেওয়া প্রসঙ্গে। তো এখানে ইমাম খোমেনি বলতেছেন যে এই জগতে যে ব্যক্তি আল্লাহর দান থেকে উপকার নিতে পারে না, সে অপর জগতেও তা পারবে না। আজকে এই 24তম ক্লাসে এসে এই কথা খুব বেশি এক্সপ্যান্ড করার দরকার হবে না, আপনারা বুঝতে পারতেছেন, আপনারা ঠিকই বুঝতে পারতেছেন। এইটার একটা উদাহরণ দেওয়া যায়। যেমন ধরেন আমরা ঘরে বসে মোবাইল স্ক্রিনের দিকে তাকায় থাকি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব জায়গায় চলাফেরা করতে হয়, যেখানে যেতে হয়, থাকতে হয়, বসতে হয়, সেসব জায়গায় গিয়ে আমরা মোবাইল স্ক্রিনের দিকে তাকায় থাকি। এখন মনে করেন কয়েকটা ফ্রেন্ড তারা সাগর পাড়ে গেল ঘুরতে। সাগর পাড়ে গিয়ে সি বিচে যেই বসার শোয়ার মতো বেশ কিছু ব্যবস্থা থাকে, বিছানার মতো থাকে, উপরে ছাতা দেওয়া থাকে, সেই জায়গায় গিয়ে বিশ্রাম করতেছে সে। ওখানে বসে সে ফোনের দিকে তাকায় আছে। তো ওইখানে বসেও যখন সে ফোনের দিকে তাকায় আছে, আপনি তাকে এত পরিশ্রম সে করলো, সে অর্থ ব্যয় করলো, আপনি ব্যয় করলেন, সময় ব্যয় করলেন, সবাই মিলে কত স্যাক্রিফাইস করে একটা ট্যুর অ্যারেঞ্জ করলেন, তারপর আপনারা সাগর পাড়ে গিয়ে সেটাও আপনি ওটা বেনিফিটটা নিলেন না, আপনি ওখানেও ফোনের দিকে তাকায় থাকলেন। তাহলে মেবি এই মানুষকে আপনি পাহাড়ে নিয়ে যান, সেখানে সে ফোনের দিকেই তাকায় থাকবে। আর কোথায় তাকে নিয়ে যাবেন? পাহাড়ে, সাগরে, জঙ্গলে, সেখানেও সে ফোনের দিকেই তাকায় থাকবে। তাহলে সে ওইটার বেনিফিটগুলো আসলে নিতে পারে না, ওইটা তার ক্যাপাসিটি বিল্ড আপ হয়নি। এই ক্যাপাসিটি বিল্ড আপের কথাটা ইমাম খোমেনি এখানে আলোচনা করছেন, যে
এটা আলোচনা করছেন ওই প্রসঙ্গে, কাছাকাছি বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই সাফায়াত, এটা হলো জেনারেল এবং ইউনিভার্সাল। গোটা মানব জাতিকে তিনি দয়া করেন, মানব জাতির জন্য তিনি আল্লাহর কাছে, মশা আসতেছে না, গোটা মানব জাতির জন্য তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাফায়াত করলেই এটা যে আমি গ্রহণ করতে পারবো এর তো গ্যারান্টি নেই। এটা আমার গ্রহণ করার ক্যাপাসিটি আছে কিনা, এটা যে আমি নেব, আমার ভিতরের অবস্থাটা কি। ওই যে ওই বাচ্চার মতো, যে বাচ্চাকে আপনি ঘর থেকে এরকম কোলে তুলে নিয়ে গিয়ে সাগর পাড়ে বসে দিলেন, সেখানেও সে মোবাইলে গেমস খেলতেছে, পাহাড়ের চূড়ায় উঠাই দিলেন, সেখানেও সে গেমস খেলতেছে। সো আসলে ওইটা ধারণ করার ক্যাপাসিটি তা নাই। সে চোখ দিয়ে ওটা দেখে, সাগর দেখে, ঢেউ দেখে, বাট সে ওটা ধারণ করতে পারতেছে না। সে পাহাড় দেখে, সে মেঘ দেখে, পায়ের কাছে মেঘ এসে বসে আছে, সে ওটা দেখে, বাট সে ওটা ধারণ করতে পারতেছে না, ওটা থেকে সে কিছু নিতে পারতেছে না। এই নেওয়ার ক্যাপাসিটি বিল্ড আপ করা, এইটা একটা ডিফারেন্ট ডিসকাশন। এই রিলেটেড আলাপ মনে হয় আমরা একদিন শুধু করছি, যে বই পড়ার আদব, কিভাবে বই পড়তে হবে। এই যে অনেক মানুষ আছে না, গাদা গাদা বই পড়ে যায়, পৃষ্ঠার পর পৃষ্ঠা চিবায় যাচ্ছে। আপনি অনেক ছেলেপেলেকে দেখবেন ট্যুরের লিস্ট করে, এই বছর এতটা জেলা কাভার, ডান, চেক লিস্ট কমপ্লিটেড, আমি এতগুলো দেশে ভিজিট করছি, কমপ্লিটেড, এতগুলো। বাট এটা হলো ওই উদাহরণের মতো অনেকের ক্ষেত্রে, যে একটা বাচ্চা মোবাইলের দিকে তাকায় আছে, ওকে কোলে তুলে উঠায় নিয়ে পাহাড়ে বসান, সাগরের পাশে নেন, এখানে নেন, ওইটুকুই আছে। আমার স্কুলের শিক্ষক বলছিলেন যে একটা কলমের ক্যাপকে তুমি বালতির পানিতে চুবায় উঠালে সে যেটুকু পানি ধারণ করতে পারে, সাগরের পানিতে চুবায় উঠালে সে ওটুকুই ধারণ করতে পারবে, ওর চেয়ে বেশি ধারণ করতে পারবে। সো ক্যাপাসিটি বিল্ড আপে দিয়ে কেউ ফোকাসই করতেছে না। ক্যাপাসিটি বিল্ড আপ একটা আলাদা জিনিস। আমরা এনগেজ করি অনেক কিছুতে, কিন্তু উইথ হাই ক্যাপাসিটি এনগেজ করতেছি কিনা। একই বাক্য 10 জন পড়তেছে, যার ওটা থেকে গ্রহণ করার ক্যাপাসিটি যত বেশি, সে তত বেশি নিতে পারতেছে। ক্যাপাসিটি বিল্ড আপ করা, এইটা একটা যে আলাদা মানে পারফেকশন হতে পারে, এটাই অনেকে জানে না। মানুষ মনে করে পারফেকশন মানে অনেক 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 কিছু অ্যাচিভ করা, এটা ওটা অ্যাচিভ করা, কিন্তু ক্যাপাসিটি গ্রো করা, এইটা যে একটা ব্যাপার হতে পারে, এটাকে আলাদা গুণ হিসেবে কিন্তু কেউ দেখে না, সাধারণত দেখানো হয় না সমাজে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াতকারী, তিনি সাফায়াত করতেছেন, আমি নিচ্ছি না, আমি ইন্টারেস্টেড না। অনেকে মনে করে যে আমি দুনিয়াতে গুনাহ যাই করি না কেন, পরকালে আল্লাহ মাফ করে দিলেই হয়। এরকম আমাদের হৃদয়ের ভিতরে কিন্তু এই দ্বন্দ্বটা চলে, খেয়াল করেন। এই যে দ্বন্দ্বটা আমাদের হৃদয়ের ভিতরে চলতেছে, কিন্তু আমরা যদি নিজের হৃদয় একটু ভিতরে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি যে আমার হৃদয় এই দুনিয়াতেই আল্লাহর নিয়ামতগুলো নিতে চাচ্ছে না। আবার আপনার মনে হতে পারে, কই আল্লাহর নিয়ামত ব্যবহার করি তো গুনাহ করি আমরা, এগুলো পিছনেই তো ছুটতেছি, কিন্তু আল্লাহর নিয়ামত হিসেবে তো না। কারণ নিয়ত যখন আল্লাহমুখী না থাকে, নিয়ত যখন গায়রুল্লাহমুখী থাকে, আল্লাহর বিপরীত থাকে, তখন ওটা আল্লাহর নিয়ামত ভোগ হয় না, ওটা অন্য কিছু হয়। মেবি আমরা ওই বিষয়গুলোকে ইবলিশের জন্য ব্যবহার করতেছি। তো পরের জগতেও তো সেটাই করব আমি, কারণ আমার টেন্ডেন্সি তো ওইটা। আর তখন এগুলোর বাহ্যিক রূপ ভিন্ন হয়, তখন সেটা রূপ হয় আগুন, এটা সেটা এরকম। আর এইখানে সেটার ছলনাময় রূপ। গতকালকে আমরা মাওলানা আলী আলাইহিস সালামের খুতবা 112 না 13 যেটা পড়লাম, সেখানে তিনি বলতেছেন এই পৃথিবী ছলনা দ্বারা নিজেকে সজ্জিত করেছে। ওই জায়গায় ওটা রূপ আরেক রকম, ওটা মানে মুখোশটা উঠে যাবে। এই তো, তাহলে আমার হৃদয়ের ঝোঁক এখানে যেটা, ওখানেও তো সেটাই থাকবে, কারণ নাফস তো একই। মরার পরে হঠাৎ আমি জান্নাত ভালোবাসি, এটা কিভাবে সম্ভব? কারণ এই জগতেই যদি আমি ভালো না বাসি, আমি তো আমি তো কন্টিনিউ করতেছি, হিউম্যান লাইফ কন্টিনিউস, এটা তো থেমে যায় না যে মরার পর একটা ভিন্ন কিছু সে হয়ে যাচ্ছে না,
একই মানুষ, আপনি আমি একই মানুষ। একই আজকে আপনাকে আমি দোষারোপ করি, আপনি আমাকে দোষারোপ করেন। পুনরুত্থান দিবসে ওকে দোষারোপ করবে, অনেক অনেক ঝগড়া মারামারি চেঁচামেচি, আল্লাহ থামাই দেবে। দোষারোপ করবে, একে অপরকে দোষারোপ করবে, ওর জন্য আমার এটা হয়েছে, ওর জন্য আমার এটা হয়েছে, তখনও সেই রকম যেটা আমরা এখনও করতেছি। এবং জাহান্নামের অধিবাসীরা পরস্পরকে দোষারোপ করতে থাকবে, ঝগড়া করতে থাকবে, তোমার জন্য আজকে আমার এই অবস্থা, তোমার জন্য আমার এটা এই অবস্থা, এরকম করতে থাকবে। এই জগতে যা কিছু, এগুলোই কন্টিনিউ হয়। এই জগতে যেই হৃদয় জান্নাত চায়, এই জগতের জান্নাত, এই জগতের জান্নাত মানে আবার ওগুলা না, মানে হাসিনার বেহেশত বা ওই টাইপের না, বা রাজা বাদশাহ সৌদি বাদশার বেহেশত এরকম না। এই জগতে যে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো ব্যবহার করে খোদা সংযুক্ত জীবন যাপন করে, তখন তার জীবনে আখিরাত রচিত হয়, জান্নাত রচিত হয়। সেই ব্যক্তির এই ধারাটাই কন্টিনিউ থাকে মৃত্যুর পরেও এবং পুনরুত্থানের পরেও। তখনও সে যা কিছু অ্যাভেলেবল পায় সেগুলো ব্যবহার করে সে আল্লাহমুখী হয়। চোরের মতো না, যে এখন আমি আর এইগুলো পাইতেছি না বলে মুখোমুখি হয়ে গেছে আল্লাহর, এখন বলতেছে আল্লাহ ও আমাকে পথভ্রষ্ট করছে, ওকে তো শাস্তি দাও, বেশি ডাবল শাস্তি দাও। তখন আল্লাহ বলবে দুইজনেরই শাস্তি দ্বিগুণ। এই দুনিয়াতে খেয়াল করবেন, অলিয়া উলিয়াগণ তারা আল্লাহর বিপদ থেকেও নেয়ামত গ্রহণ করে। যখন আমরা যেগুলোকে বিপদ হিসেবে দেখি, দুঃখ কষ্ট ডিফিকাল্টিজ, এগুলো থেকেও তারা বেহেশত হাসিল করে। যখন একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে তারা খুশি হয়, তারা ডিফিকাল্ট সিচুয়েশন চায় না আল্লাহর কাছে। কিন্তু দুনিয়ায় তো ভালো মন্দ অবস্থা সাইন ওয়েভের মতো হয় নামে উঠানামা করে। যখন তারা মন্দ অবস্থা পায়, ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে, তারা খুশি হয়, তারা সেজদা দেয়, তারা শুক্রিয়া আদায় করে যে আল্লাহ এই যে একটা কঠিন সিচুয়েশন হয়েছে, এখন আমার প্রোগ্রেস হবে, এখন আমার উন্নতি হবে, এখন আত্মিক উন্নতি একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তখন সে আরও বেশি খুশি হয়, তখন সে আলহামদুলিল্লাহ বলে। এই জন্য যারা ওই রকম মাকাম অর্জন করতে পারছে, সেই মানুষদের বিপদ কেটে গেলে তখন খুশি হওয়াটা তাদের জন্য গুনাহের বিষয়, তাদের জন্য হারাম, কিন্তু শরীয়তি হারাম না। এটা হলো মারেফতি হারাম, বাস স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের জন্য এটা নিষিদ্ধ। যে একটা বিপদ কেটে গেছে, তুমি আনন্দিত হচ্ছ, তোমার এখন দুঃখিত হওয়া উচিত যে তোমার এখন আরাম আয়ের সুযোগ সুবিধা বেড়ে গেছে, এখন তো তোমার লাইফ কঠিন হয়ে যাবে। তখন তার কষ্ট পাওয়া দরকার, ভয় পাওয়া দরকার, যে আমার এত ক্ষমতা, খ্যাতি, সুনাম, অর্থ সম্পদ, মানুষজন এগুলো হয়ে যাচ্ছে, আমি তো শেষ, না জানি কি হয়। এটা হলো ওই মানুষদের অবস্থা। আমাদের জন্য আলহামদুলিল্লাহ বললে হয়তো, বা আমার জন্য আলহামদুলিল্লাহ খুশি হলে অসুবিধা নেই, কিন্তু আপনাদের অনেকেরই হয়তো সেরকম না। আপনারা নিজেদের হৃদয়ের অবস্থা সম্পর্কে আপনারাই ভালো অবগত। অতএব বিপদ আসলে আপনারা সেজদা দেবেন, খুশি হবেন যে কিছু একটা ভালো ঘটবে, কারণ আল্লাহ তো আমাকে দেখতেছে, সে জানে আমার অবস্থা কী, সে জানে আমার নফসের কোন কোন জায়গায় ত্রুটি আছে, এই জায়গাগুলোতে সীমাবদ্ধতা আছে। অতএব আমি এই পরিস্থিতির ভিতর থেকে বের হয়ে আসব আরও ইনসানে কামেল হয়ে, আরও কমপ্লিট হিউম্যান বিইং হয়ে, আরও বেটার হিউম্যান বিইং হয়ে। এরকম সাধারণ মানুষের জন্য ওটা তো দোষ নেই। তো দেখেন, এইভাবে করে দুনিয়ার সকল বিষয় থেকে নেয়ামত সংগ্রহ করতেছে, আল্লাহকে নিয়ে নিচ্ছে, এগুলোর বিনিময়ে বেহেশত হাসিল করতেছে। যে ব্যক্তি অ্যাভেলেবল রিসোর্স থেকে সর্বোচ্চটা নিতে পারে। অনেকটা উদাহরণ এরকম যে আপনাকে একটা ফল দেওয়া হলো, আরেকজনকে একটা ফল দেওয়া হলো, এটা চিপলে এটা থেকে নির্যাসটা গ্রহণ করা যাবে। আপনি এটা নির্যাস গ্রহণ করতেই চান না, চিপতেও চান না, আপনি এটা, বা আপনার শক্তিই নাই।
আরেকজন ইচ্ছা আছে, শক্তি আছে, সে চেষ্টা করতেছে, সে তার এনার্জি 100% ব্যয় করতেছে ওটার জন্য। তাহলে তাকে আরও বড় কিছু দিলে সেটাও সে এনার্জি 100% ব্যয় করবে এবং সেটা থেকেও সে করবে, কারণ সে তার 100% এফোর্ট দেয় এবং তার ইন্টেনশন আছে। নিয়ত কর্ম বিচ্ছিন্ন হওয়া যাবে না, এটা একটা জোর, এরকম ব্যাপার। এই জন্য দুনিয়ায় যা কিছু আমরা পাই, যা কিছু আমরা হারাই, এই সব কিছু প্রাপ্তি থেকেও জান্নাত হাসিল করা, হারানো থেকেও জান্নাত হাসিল করা। প্রাপ্তি হলে কোনো কিছু পেলে আল্লাহর দিকে তাকানো, কোনো কিছু হারালে আল্লাহর দিকে তাকানো, সব কিছু থেকে আল্লাহর সাথে একটা কানেকশন ডেভেলপ করা। এইটা যারা করতে পারে, আপনি দেখছেন সে তার দুই হাত দিয়ে সে যা কিছু উপার্জন করে, দুই হাত থেকে যা কিছু সে হারিয়ে ফেলে, সব কিছুর বিনিময়ে সে আল্লাহকে নেয়, আল্লাহকে কিনে নেয় সব কিছুর বিনিময়ে সে। এইটা যার যোগ্যতা, তখন পরকালে বা পুনরুত্থান দিবসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া, উলিয়াদের শাফায়াত ছাড়া, আল্লাহ যাতে অনুমতি দেবেন তাদের শাফায়াত ছাড়া আর কোনো অ্যাভাইলেবল রিসোর্স থাকবে না চারিদিকে, তখন সেই ব্যক্তি ওই রিসোর্সটাও কাজে লাগাতে পারবে। কারণ দুনিয়াতে সে এমন জীবন যাপন করে এসেছে যেখানে সে যা কিছু পেয়েছে সবই কাজে লাগিয়েছে, অপব্যয় করে নাই, এমনভাবে ওগুলোকে ব্যবহার করে নাই যেটা দুনিয়াতেই তার ফেলে রেখে আসতে হয়েছে ক্ষণস্থায়ী। না, ক্ষণস্থায়ী বিষয়ে ব্যবহার করে সে স্থায়ী জিনিস নিয়েছে, এটা তার যোগ্যতা, অতএব এখনও সে ওইটা পারবে। এরকম ব্যক্তিদের বারজাখের জীবনেও প্রোগ্রেস হতে থাকে। আধ্যাত্মিক সফর বইটাতে আপনারা দেখবেন এই বিষয়ে বলা হয়েছে যে মানুষের মৃত্যুর 500 বছর পরে তার আধ্যাত্মিক প্রোগ্রেসের, সম্ভবত আধ্যাত্মিক প্রোগ্রেসের শেষ হয়। এক্স্যাক্ট খেয়াল নেই, মানে 500 বছর একটা টাইম আছে, মানে এই জাহের থেকে যা কিছু বাতেনে যায় এইটার, এবং ওই জগতের কিছু প্রোগ্রেস সম্ভবত এটা 500 বছর লাগে, তারপর হয়তো থামে। হয় জাহের থেকে যেটা বাতেনে যায়, আমার এক্স্যাক্ট খেয়াল আসতেছে না, বই দেখলে বলতে পারবো, হয় ওইটা 500 বছরের মাথায় গিয়ে থামে, অথবা ওই বাতেনের প্রোগ্রেস 500 বছর পর্যন্ত অ্যালাউ করা হয়, দুটোর যে কোনো একটা হবে। অনেক দীর্ঘ সময় কিন্তু কিন্তু আমার এ জায়গার যেই বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যই ওখানে থাকবে, বরং ওখানে আরও প্রকট হবে। আর আমার এখন কি বৈশিষ্ট্য, এটা আমার নাফসের বৈশিষ্ট্য। তো বাহ্যিকভাবে তো আমি ইসলামিক রূপ ধারণ করে রাখছি, মানুষের সামনে মুসলমান সেজে আছি, নামাজ কালাম এগুলোর অভিনয় করি, কিন্তু আমার আসলে নাফসের যে অবস্থা, এটা যদি আমি এখন বুঝতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই অবস্থায় বারজাখে, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনে কন্টিনিউ হবে। ওই জীবনে আমি ওরকম অলস পড়ে থাকবো এরকম, নাকি ওইখানেও আমি কোরআন শিক্ষা করব, মেবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি কোরআন শিখব, আমার স্পিরিচুয়াল প্রোগ্রেস হতে থাকবে। সত্যিকারের কোরআন, আমার কোরআন না, আপনার কোরআন না, ওই হুজুরের কোরআন, তমুকের কোরআন, এটা না, কারণ ওগুলো তো বায়াসড, ওগুলো তো গ্যারান্টিড অরিজিনাল কোরআন না। অরিজিনাল কোরআন আমরা তখন শিক্ষা করব, মেবি মেবি তখন এই সুযোগটা হবে। এই জন্য আমাদের নাফসের অবস্থা পর্যবেক্ষণ করা খুব জরুরি। এই জন্য স্বপ্নের জগৎ প্রতিদিন পর্যবেক্ষণ করেন, গতকালকে কি দেখছেন, আগের দিন কি দেখছেন, নিজেকে একটু চেনার চেষ্টা করেন যে আমার বাতেনি রূপটা কীরকম। ওই যে হ্যারি পটারের যেরকম দুর্বল রূপ থাকে, হ্যাঁ, ডাম্বলডোর গিয়ে দেখায় ওকে যে ওইটা হলে তুমি, এটা ছোট বাচ্চা দুর্বল পড়ে আছে, ওটা তার বাতেনি রূপ, তার নাফস হইল ওরকম নিঃশক্তি একটা অবস্থা। তাই আমাদের এরকম নাফসের অবস্থাটা নিজেদের বুঝে এখন থেকে কাজ করা দরকার। এই রোজার আর কয়টা দিন আছে, আর তো সুযোগ আমরা পাচ্ছি না, এত সহজ সুযোগ পাচ্ছি না, এই সুযোগ আর হারানো ঠিক হবে না। তো ইমাম খোমেনি এটাই বলছেন যে ইনার কনভারসেশন, এটা খুবই সুন্দর, ওইটা হুবহু অনুবাদ করে দিতে পারলে এটা আপনারা বুঝতে, ফিল নিতে পারতেন, উপকৃত হইতে পারতেন। ইংলিশে আছে, যাদের সুবিধা তারা ওটা পড়ে নিন, বইটা আছে আমার কাছে, পিডিএফও আছে। ইমাম খোমেনি বলতেছেন, যদি কেউ সত্যি আল্লাহর দয়া চায় তাহলে কেন সে খোদা তাআলার অনবরত দানকে উপেক্ষা করতেছে এই জগতে। আসলে কত দানকে আমরা যে উপেক্ষা করে যাই, কত দান উপেক্ষা করে যায়, আমরা জাস্ট কিছু বস্তুগত জিনিস বা স্পেসিফিক, এই যে অনেক মানুষ অবস্তুগত জিনিসও চায়, আপনি খেয়াল করবেন, যেমন সম্মান, শ্রদ্ধা,
ভালোবাসা, অবস্তুগত ভালো জিনিস যেগুলো শাব্দিকভাবে শুনতে ভালো মনে হয়, এগুলোও সে চায়, কিন্তু এগুলো সে অল্প কয়েকটা মানুষের কাছ থেকে চায়। যে বলে না ইন্ট্রোভার্ট, তারা কি হয়, কারোর সাথে মেশে না। তারপরে কোনোভাবে যদি একটা দুইটা মানুষের সাথে, কারণ তারা সোশ্যাল কানেকশন এস্টাবলিশ করার সিনাপস তার খুব অল্প থাকে, দুই চারটা থাকে, ওইগুলোতে কারোর সাথে যদি একবার মিলে যায়, ও পাইছি একটা মানুষকে, তার সাথে সে খুব ওপেন আপ করে, এবং ওই মানুষের থেকে সে ফ্রেন্ডশিপ, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সব কিছু ওই দু একজন মানুষের থেকে পেতে চায়, দু একটা ক্লোজ অ্যাকোয়াইন্টেন্সের কাছ থেকে পেতে চায়। তারপরে ওই মানুষগুলো তো, মানুষ তো পরিবর্তনশীল, দ্বান্দ্বিক সত্তা, এগুলো টেকে না দীর্ঘ দীর্ঘ সময়। এদের কাছ থেকে সে ওইটুকু পেতে যাচ্ছে, কিন্তু সে রাস্তা দিয়ে যাচ্ছে, যত মানুষের সাথে রাস্তা দেখা হচ্ছে তাদের থেকেও কিন্তু সে ভালোবাসা পেতে পারে, সম্মান শ্রদ্ধা পেতে পারে, একটা হৃদয়ের একটা ভালো অনুভূতি তাদের থেকেও সে পেতে পারে। যার সাথে একবার দেখা হবে রাস্তায়, আর কখনো দেখা হবে না তার সাথে, তার কাছ থেকেও আপনি একটা ভালো অনুভূতি পেতে পারেন, চাইলে পেতে পারেন। এইভাবে আপনি আপনার জীবন চলার পথে প্রত্যেক মানুষের থেকে আপনি চাইলে ভালো কিছু নিতে পারবেন, নিলে তা আপনার লাভ, সম্ভব এটা। কিন্তু ওই মানুষগুলো দেখবেন না, আই উইল বি ফ্রেন্ডস উইথ নো ওয়ান এলস এক্সেপ্ট দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস। তারপরে শুধু তাদের সাথে, অন্যদের সাথে তারা ভেরি কোল্ড। হ্যাঁ, এটা কোনো মানে নেই, এটা লস। সে ওই নিয়ামতগুলো তার সামনে দিয়ে ভেসে যাচ্ছে, আল্লাহ ডেইলি লোক পাঠাইতেছে তার সামনে, যে এই লোকের থেকে তুমি উপকার নাও, এর থেকে তুমি শ্রদ্ধা নিতে পারবা, এর থেকে তুমি ভালোবাসা নিতে পারবা। সে নিচ্ছে না। প্রতিদিন রাস্তায় যত লোকের সাথে দেখা হচ্ছে আল্লাহ দিচ্ছে, সে নিচ্ছে না। সে ওয়েট করে আছে রাস্তায়, সব বিরক্তি ভুলে গিয়ে এখন বাসায় ফিরে মেসেঞ্জারে চ্যাটিং করবে একজন দুজন ভেরি ঘনিষ্ঠ যারা, এদের সাথে, তারপর সে একটু ইজি হবে, একটু রিল্যাক্সড হবে। আচ্ছা, তুমি রাস্তায় চলতে ফিরতে তখনও তুমি ভালোবাসার মধ্যে থাকতে পারো, সম্মান শ্রদ্ধার মধ্যে থাকতে পারো, গুড ফিলিংসের মধ্যে থাকতে পারো, এই মানুষগুলোর মধ্যে দিয়ে তুমি এটা পেতে পারো। এই জিনিসগুলো কারো কারো কাছে অবাস্তব মনে হতে পারে, কিন্তু আমি একজনের কথা আপনাদেরকে বলি, হেলাল মামার কথা বলি, শমশের আলী হেলালের কথা। ওনার থেকে আমি প্র্যাকটিক্যালি এই জিনিসটা শিখছি, যে খালি আমি আমার ফ্রেন্ড বা ফ্যামিলির থেকেই ভালোবাসা সম্মান শ্রদ্ধা পাবো ওইটুকুর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখিনি। চলতে ফিরতে যার সাথে একদিনও দেখাবে, একবারও দেখাবে, তার থেকেও, তার সাথেও একটা গুড লাভিং ইমোশনাল এক্সচেঞ্জ করা যায়, এবং এটা ইসলামিক কালচার অ্যাকচুয়ালি। এটা আমি উনি যখনই দেশে আসে, আমি মানে এখন হয়তো অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, বাট ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স যখনই উনি আসতো আমি ওনার সাথে সাথে থাকতাম। কারণ আপনি যদি জ্ঞানগত বিষয় বলেন, এই জ্ঞানগত তাত্ত্বিক যেসব থিওরি আমি ক্লাস নেই, এত থিওরি এইগুলো তো উনি বলতে পারবে না। ওই জায়গাতে আমি যদি উনার সাথে আমায় কম্পেয়ার করি, আমি ওনার থেকে ওইসব জায়গায় অনেক উপরে। কিন্তু এতে লাভ কি, আমি যদি প্র্যাকটিক্যালি কিছু করতে না পারি, যদি আমার যদি মানে হাত দুটো শক্তিশালী না হয়, আমার যদি বয়ান শক্তিশালী না হয়, আমার যদি কাল্প শক্তিশালী না হয়, তখন আমি তার সাথে ঘুরি, তার সাথে ঘুরি। তা আমাকে যারা চেনে জানে, আমার ছোট যে সার্কেল আপনারা যারা আছেন এবং আরও অনেকে, তারা যখন দেখে যে আমি ওনার খুব প্রশংসা করি, ওনার সাথে ঘোরাফেরা করি, তারা আমার সাথে সাথে গেছে। হ্যাঁ, হেলাল মামার বাসায় গেছে। তারপরে তারা মনে করে আছে যে আমি যেরকম খুব ইন্টেলেকচুয়াল ডিসকোর্স দেই, যেগুলো শুনে তাদের কাছে ওয়াও টাইপ লাগে, মনে হয় এখানে একটা ওয়াও টাইপ কিছু হবে। তো আমাকে দেখে তো ওয়াও টাইপ কিছু নাই। সমস্যা হইল, সে একটা নির্দিষ্ট জিনিস পাওয়ার জন্য এখানে গেছে। সে যদি এরকমভাবে থাকতো যে আমি কোনো এক্সপেকটেশন নিয়ে আসি নাই, তো যাই পাবো তাই লাভ, এবং পেয়েই দেখি কেমন স্বাদ। না, এখন যখন আমরা সবাই মিলে আজকে আমরা বিরিয়ানি খাবো, তখন যদি আমাদেরকে কেউ ফুচকা খাওয়ায়, ভাল লাগলো না। কিন্তু আমি যখন ফুচকা খেতে যেতে চাইতেছি তখন আমার ভাল লাগলো। আর যদি জাস্ট ক্ষুধা পেট একটা খাবার হলেই হয়, যেটাই খাই সেটাই ভালো লাগে। তো তারা অনেকে এসে পরে আমাকে বলে, ভাই ওনার মধ্যে আমি কিছু পাই না। বা আমার কাজিন আছে, সে আরও মানে বই পড়ে, জ্ঞানী, হ্যাঁ প্রচুর, সে আমাকে, সে আনন্দ পায়, বলে কি তুমি ওনার সাথে সাথে ঘোরো। কিন্তু ভাই প্র্যাকটিক্যালের জন্য আপনার প্র্যাকটিক্যাল শিক্ষক লাগে। সেই মানুষটা প্র্যাকটিক্যাল, সে রাস্তায় যাওয়ার সময় আমাদের সাথে 8-10 জন মানুষ আমরা রেস্টুরেন্টে খাবো,
8-10টা মানুষের বিল দেওয়াই তো হবে। রাস্তা থেকে একটা গরিব মানুষ, তাকে নিয়ে এসে নিজ হাতে তার হাতটা ধুয়ে দিয়ে, তার মুখটা ধুয়ে দিয়ে, তাকে পাশে বসে তার সাথে খেলো। ছবিও তুলবে না, ফেসবুকেও দেবে না, আমরাও তুলব না, ফেসবুকেও দেব না, কিন্তু খেলো। সে একটা ভালোবাসা পেল, আমরাও একটু ভালোবাসা পেলাম। এর সাথে আর জীবনেও দেখা হবে না, তাতে কি? আপনার আমারই কি মরার পর আর দেখা হওয়ার গ্যারান্টি আছে? কে কই যাব, ঠিক আছে। তো আমরা যেগুলোকে রিলেটিভলি লঙ্গার রিলেশনশিপ মনে করি, ওগুলোরও আসলে তো গ্যারান্টি নাই। কিন্তু আমরা শুধু এইগুলো থেকে ভালোবাসা নেব, অন্যগুলোতে নেব না। তার উপর আবার এই যে যেগুলো আমরা লং টার্ম রিলেশনশিপ যেগুলো মেনটেন করি, ফ্রেন্ডশিপ, এটা ওটা, দীর্ঘ অনেক বছরের, এগুলোতে আবার অনেক নেগেটিভিটি আসে। ওগুলোকে আবার ফিক্স করতে গিয়ে অনেক টক্সিক রিলেশনশিপ হয়, কত কাহিনী। ওগুলোর ম্যানেজমেন্টে অনেক খরচ হয়ে যায়, মেন্টাল এফোর্ট এবং আদার এফোর্টস। কিন্তু এটা খুব সহজ। আপনি একটা মানুষকে, আসেন ভাই একসাথে খাই, এরকম। এর মানে এই না যে আপনার জীবনে ওগুলো থাকবে না, লং টার্ম রিলেশনশিপ ওগুলো ম্যানেজ করবেন না, মেনটেন করবেন না, তা না। আপনি ইউ ডু দ্যাট অ্যাজ ওয়েল। কিন্তু আপনি এইটা হারাবেন কেন? আপনার সামনে 10 টাকা পড়ে আছে, ওটা নেবেন না কেন? নেন। 1 কোটি টাকাও নেন, 10 টাকাও নেন, টাকা তো টাকাই, ভালো তো ভালো জিনিসই। তা আমি ওনার থেকে এরকম অনেক বিষয় প্র্যাকটিক্যাল শিখছি, একটা জাস্ট উদাহরণ দিলাম। বাট আমি এটা শিখি এবং চেষ্টা করি এরকম মানুষের সাথে চলাফেরার মাধ্যমে। তো এটা ইমাম খোমেনি বলতেছেন যে যদি কেউ আল্লাহর দয়া চায়, মানে পরকালে বেহেশত পেতে চায়, আল্লাহ দয়া করবে আমাকে, তাহলে সে এই জগতে আল্লাহর অনবরত দানগুলোকে উপেক্ষা করতেছে কেন? এই জগতে আল্লাহর দান নিচ্ছ না, ওই জগতে নিবা? না না না, ওই জগতেও আসলে তুমি নিবা না। তখন নিতে চাইবা আসলে ওই দোজখের শাস্তির ভয়ে। তা না হলে অ্যাকচুয়ালি বেহেশতের ওইটার প্রতি অ্যাকচুয়াল তার টান নাই। তার কাদার মধ্যে, তার শুকর যেরকম কাদার মধ্যে মুখ ডুবায় রাখতে পছন্দ করে, আমার নাফস যদি ওই অবস্থা প্রাপ্তই হয়ে থাকে, দুনিয়ায় আমার জীবনযাপন যার প্রতিচ্ছবি, তাহলে পরকালে যদি জাহান্নাম কষ্টকর না হতো, আমরা জাহান্নামই বেছে নিতাম, হয়তো বেছে নিতাম। কারণ আমরা এই দুনিয়াতে তো মানে বাতেনি জাহান্নাম, যেটার প্রকৃত রূপ জাহান্নাম, সেগুলো আমরা কিন্তু বেছে নিচ্ছি অহরহ। কারণ ওটার থেকে পেইন, ইনস্ট্যান্ট ইমিডিয়েট পেইন ওটা থেকে রিমুভ করা হয়েছে। এই জন্য গিবতের মাহফিলগুলো আমাদের খুব আনন্দ লাগে। আমরা একসাথে বসে অমুক তো এই করছে, তমুক তো এই করছে, ইভেন রাজনৈতিক, তারপরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদের কিনেও আমরা গিবত করি, যেই সমালোচনা, যেইটা করা জায়েজ নাই তাদের, যে বিষয়ে করণীয় সেটাই হয়তো করি না। আর যেটা হারাম সেই বিষয়ে তাদের মনে করি পাবলিক ফিগার, যা খুশি তাই বলবো। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, একে অপরের বিষয় নিয়ে গিবত মাহফিল করতেছি, কই সাথে সাথে তো আমার গায়ে আগুন ধরে যাচ্ছে না, আমার মুখের ভিতরে তো গরম লোহা ঢেলে দেওয়া হচ্ছে না, না কই এগুলো তো হচ্ছে না। সো আমি এই জাহান্নামটা কিন্তু আমি প্রেফার করে নিছি অলরেডি, এটা প্রুভেন। কেন প্রেফার করতেছি? ওইটা পাচ্ছি না দেখে, ওই ইমিডিয়েট শাস্তিটা। আমার নাফসের টেন্ডেন্সি এটা হয়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে। তো জাহান্নামে যদি এরকম শাস্তিগুলো, মানে এরকম ইমিডিয়েট পেইনগুলো না দেওয়া হয়, যেগুলো 200 বছর পর দেওয়া হবে, দেখবেন কত মানুষ জাহান্নামে চলে যায়, কত মানুষ স্বেচ্ছায় জাহান্নামে চলে যাবে। কারণ 200 বছর পর, আর ওটা পরে দেখা যাবে। এখন ইমিডিয়েট প্লেজারটা নিয়ে নিই, কারণ ইমিডিয়েট পেইন নাই, কিন্তু ইমিডিয়েট প্লেজার আছে। সো আমি এটা নিচ্ছি, আই অপ্ট ফর দিস। ইমাম খোমেনি অন্য এক জায়গায় বলছেন যে যে যদি আমরা এরকম জানতাম, এরকম গ্যারান্টি দেওয়া হতো যে তোমরা যদি হারাম করো তাও বেহেশত, তোমরা যদি হারাম বর্জন করো তাও বেহেশত, তবে তোমরা যদি হারাম বর্জন করো তাহলে আল্লাহ খুশি হবে, আর যদি বর্জন না করো তাও তোমরা বেহেশত পাবে। তাহলে আমরা কয়টা মানুষ সত্যিকার অর্থেই হারাম বর্জন করতাম? ভাই হারাম করলেও তো বেহেশত পাওয়াই যাচ্ছে, করি হারাম কাজ। আমরা হয়তো বেশিরভাগ মানুষই হারাম কাজ করতাম, আল্লাহর দিকে তাকে, আল্লাহ খুশি হবে তাই আমি এটা করি না, করার অনুমতি আছে, করলে আমার কোনো ক্ষতি হবে না। দুনিয়ায় মানে আল্লাহর সৃষ্টিতে দোজখ বলে কিছু নাই, সবই বেহেশত। তাও আমি বিরত থাকলাম ভালোবাসায়, তার খুশির দিকে তাকায়, আল্লাহর খুশির দিকে তাকায়,
কয়টা মানুষ করতো? তো দোজখে ইমিডিয়েট পেইন যদি না থাকতো, যদি 100 বছরও পিছায় দেওয়া হয়, তাহলে দেখেন আমাদের নাফসের যে অবস্থা, আমরা স্বেচ্ছায় দোজখে চলে যাবো, বলবো হ্যাঁ বেহেশত ওইখানে আল্লাহ রাসুল আছে, ঠিক আছে থাকুক, অসুবিধা নেই, আমি ইমান আনছি, আমি তারে নবী মানি, বাট আই লাভ দিস। আল্লাহ রাসুল এমনি খাইতেন, তিনি বলছেন আমি দাসের মতো খাই, আমি দাসের মতো বসি, দাসের মতো বসি, আমি দাসের মতো খাই। কিন্তু হ্যাঁ ভালো, এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, বাট আমার লাক্সারিয়াস ডাইনিং টেবিলে ধোয়া উঠছে, আমি খাবার খাচ্ছি, লটস অফ আইটেমস। হ্যাঁ ওরা ভালো, আই রেসপেক্ট হিম, আমি তাকে নিয়ে মার্কেটিং করি, আমি হিজ ফলোয়ার, বাট আই লাভ দিস। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদুর পেতে শুয়েছিলেন, খেজুর পাতার পাটির উপর শুয়েছিলেন খালি গায়ে। তারপর তিনি উঠলেন, বিশ্রাম নিচ্ছিলেন দুপুরে, উঠলেন, তার গায়ে পাতার দাগ বসে গেছে। তাই দেখে হযরত ওমর বললেন যে আহ, দুনিয়ার কত রাজা বাদশারা আছে, তারা কত আরামদায়ক জায়গায় থাকে, আর আপনি তাদের চেয়েও বড় বাদশা হয়ে আপনার গায়ে এভাবে মানে পাতার দাগ পড়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে বললেন যে, এক্সাক্ট আমার কথাটা খেয়াল নেই, মানে সেন্সটা এরকম যে আমি কি ওই ওই ভোগ বিলাসের লোক, এরকম একটা কথা ছিল, হাদিসটা দেখতে হবে। তো এইটা তো ঠিক আছে, আমরা খুব বর্ণনা দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাটির দাগ বসে গেছিল, তাই দেখে সাহাবীরা এরকম বলছেন সেরকম বলছেন। কেউ কোনো কোনো বর্ণনা আছে তাই তিনি কান্না করলেন, আহা আপনার কষ্ট হচ্ছে। আবার কোনো কোনো বর্ণনা আছে তিনি অন্য ভোগবিলাসী রাজা বাচ্চাদের উদাহরণ দেওয়ায় নবীজি বিরক্ত হলেন। যেটাই ঘটনা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের এই যে ফোকাস, এই যে মহান করে দেখাচ্ছি তার এত সহজ সাধারণ জীবন, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেহেশতে, আমি এই দোজখে, কারণ এই দোজখে ইমিডিয়েট পেইন নাই, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া, শোয়া, বসা, সব কিছু, মাওলা আলী আলাইহিস সালামের খাওয়া, তিনি তার ইনকাম বাংলাদেশে বর্তমান হিসাবে 35 কোটি ইয়ারলি, 35 কোটি টাকার সমপরিমাণ তার ইয়ারলি ইনকাম ছিল। আর তিনি বলছেন যে আমি নিজেকে এত ক্ষুধার্ত রাখি যে সামান্য কয়েক মুঠো শুকনো রুটি আমার জন্য পরিপূর্ণ তৃপ্তিদায়ক হয়, যেখানে আমি নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সব খাবার দ্বারা আপ্যায়ন করতে সক্ষম। আমরা কয়জন আমাদের লাইফস্টাইলে এইটা ইভেন 1 মাসের জন্য এক্সপিরিয়েন্স করছি যে হ্যাঁ আমার অনেক টাকা আছে হাতে, আই ক্যান স্পেন্ড, বাট আমি এক পদের খাবার খাবো, আমি একটু জোহদের চর্চা করব। অনেক টাকা আছে, বাট আমি ওটা আমার নিজের জন্য ভোগ করব না, আমার মিনিমাম এটুকু, আমি বাকিটা দান করি, দেখি, ট্রাই করি। এইভাবে আমরা বর্তমান দুনিয়াতে যেভাবে জীবনযাপন করতেছি, আমাদের কেনার জিনিসের তালিকার শেষ নাই, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, ঈদ আসলে, রোজার ঈদে, কোরবানির ঈদে ঘরের ফার্নিচার চেঞ্জ করতে হবে, এটা সেটা কিনতে হবে, সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী জিনিসপত্র কিনতে হবে, অনেক অনেক কিছু আমরা করতেছি, করে যাচ্ছি, আমাদের ক্রয়ের তালিকার শেষ নাই। এবং এগুলো আমরা বসে সার্চ করি, অনেক মানুষের ডেস্টিনেশন হয়ে গেছে দারাজ বা অ্যামাজন বা এই টাইপের প্ল্যাটফর্ম, খালি বস্তুগত জিনিস অ্যাকুমুলেট কীভাবে করা যায় এটা সে দেখতেছে। এটা হলো তার অবস্থা। অতএব সে মৌখিকভাবে হ্যাঁ রাসূল ভালো, উসওয়াতুন হাসানা, সর্বোত্তম নিদর্শন, তিনি খুব ভালো মানুষ ছিলেন, তিনি এভাবে নামাজ পড়তেন, বাট তিনি নামাজ পড়তেন শক্ত মাটির উপরে, মাটিতে সেজদা দিতেন ধুলাতে, তার কপালে ধুলা লেগে যেত। এখন আবার বলে না ওই যুগে কাপড় ছিল না, তাই জায়নামাজ আবিষ্কার করতে পারিনি, এটা মডার্ন একটা আবিষ্কার জায়নামাজ। হ্যাঁ, কিন্তু আমার জায়নামাজ, আমাদের মসজিদ হতে হবে মার্বেল পাথরে ঝকঝকে তকতকে। ওই যুগে মার্বেল পাথর ছিল না, তাই তারা মাটিতে চেষ্টা দিচ্ছে। কত অপযুক্তি আমরা দেই নিজেদেরকে, এই আরাম আয়েস ভোগবিলাস, এই লাক্সারিয়াস মসজিদ, হ্যাঁ এগুলো এসি লাগবে, সব কিছু এগুলোকে জাস্টিফাই করার জন্য। এইভাবে আমরা নিজেদের নফসের দিকে যদি তাকায় দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের নফস ঝুঁকে আছে, নফস ঝুঁকে আছে জাহান্নামের দিকে। আল্লাহ তাআলার নেয়ামত আল্লাহর নবীও ব্যবহার করছেন, আমরাও ব্যবহার করতেছি, পরিমাণের কম বেশি ইস্যু না, নিয়ত, অন্তরের ঝোঁক কোন দিকে, এইটা হইল গুরুত্বপূর্ণ। খেয়াল করলে আমরা যদি মোরাকাবা করি এবং আমরা যদি স্বপ্নের জগৎ অবজার্ভ করি,
হয়তো আমরা বেশিরভাগই এই দুরবস্থায় নিজেদেরকে দেখতে পাবো যে স্বপ্নের জগতে আমি ভোগবিলাসের কার্যক্রম করতেছি। ভোগবিলাস, অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা, অসংলগ্ন কাজকর্ম, এখানে দেখতেছি নিজেকে, একটু পর দেখতেছি আমি আরেক জায়গায়। এটার সাথে একটা সম্পর্ক কি? আমি না হলে কাবা ঘরেই থাকতাম, ওর আশপাশেই দেখতাম নিজেকে, কিন্তু আমি স্বপ্নে দেখে আমি একবার এখানে, আরেকবার ওইখানে, আবার দেখতেছি আমি বাতাসে উঠতেছি। এগুলো কি করতেছি আমি স্বপ্নের মধ্যে? মানে স্বপ্নে আমি উল্টাপাল্টা করতেছি, অসংলগ্ন সব অবস্থা। এই হচ্ছে আমাদের নফসের ঝোঁক। যে ব্যক্তির নফসের ঝোঁক এইখানে দুনিয়ার দিকে, আল্লাহর দিকে না, ওইখানেও তো তার ভাই সেটাই থাকবে। যদি ঘোষণা দেওয়া হয় যে দোজখ 200 বছর পরে পেইন শুরু হবে, আমরা নিজেরাই স্বেচ্ছায় দোজখে চলো। আমরা এখনই সেই দোজখ বেছে নিয়েছি। এখনও আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আমরা ভোগ করতেছি, শুধু বস্তুগত ভোগ। আমাদের তো অন্তরের ঝোঁক ওই দিকে নাই। আমরা খালি বলি শুধু শুধু উসওয়াতুল হাসানা। সব মানুষ খেয়ে দিয়ে ভুঁড়িদার হয়ে যাচ্ছে, কি একটা দুর্ভাগ্যজনক শরীরের অবস্থা হয়ে যাচ্ছে, আবার বলে উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ ইসলাম যুদ্ধ করতেন, বীর ছিল, আলী ছিল বীর, আর আলীর অনুসারী তোমার হয়েছে বুড়ি। এইগুলো এইগুলো কেন হবে? কেন? অতিরিক্ত খাওয়া খাদ্যের। ইমাম খোমেনি এটা নিয়ে বলছেন, এই জিনিসটা আমি ক্লাসে বলি নাই আগে, কারণ এটা জোহদের একটা কঠোর পর্যায়। কিন্তু বিষয়টা আপনারা এখন হয়তো বুঝতে পারবেন। এবং উনি বলছেন যে এই দুনিয়া থেকে রেহাই পাওয়ার উপায় কি? মানে কথার সেন্সটা এরকম, আমি এক্সাক্ট ট্রান্সলেশন দিচ্ছি না। উপায় কি? দুনিয়ায় থাকলে এর আরামায়েশ ভোগ করতেই হয়, না করে পারা যায় না। যতটুকু দুনিয়ার আরামায়েশ আমরা ভোগ করি, ততটুকুই ছাপ আমাদের হৃদয়ের উপর এটা ফেলে যায়। এটা রিয়া অধ্যায় সম্ভবত এটা আলোচনা হয়েছে, এমন হয় এটুকু বলছিলাম। যতটুকু আমরা ভোগ করি অতটুকুই এটা হৃদয়ের উপর ছাপ ফেলে, এবং এটাকে ঘষে পরিষ্কার করতে হয় তখন। এখন আমি যদি সব খাওয়া বাদ দিলাম, একেবারে আলীর মতো আমি শুকনা রুটি খাবো, ওইটারও তো একটা টেস্ট আছে। তো ওইটাই ইমাম খোমেনি বলতেছেন যে খাবার তো খেতে হবে, না খেয়ে নিজেকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া এটা তো আবার যাবে না। যখন আল্লাহ মৃত্যু দেবেন তখন মৃত্যু, মৃত্যু তো নিজের হাতে তুলে নেওয়া যাবে না আল্লাহর ইচ্ছার পথে ছাড়া। এখন আমি এই জন্য মিনিমাম খাচ্ছি, ঠিক আছে। এই যে খোমেনি যেটা করতেন, ইমাম খোমেনি এক পদের খাবার খেতেন, জাস্ট একটা আইটেম, ভাতের সাথে একটা আইটেম বা রুটির সাথে একটা আইটেম খেতেন। আমাদের তো ইফতারে আল্লাহ কত খাবার আমরা খাচ্ছি, একটা আইটেম খেতেন, কিন্তু ওইটারও তো স্বাদ আছে। ওইটা যখন আমার মুখে যায় ওটার টেস্ট ভালো লেগেই যায়। এটা থেকে, এইটুকু থেকে নিজেকে বাঁচানো কিভাবে? ওইটুকুর প্রতি যে অ্যাটাচমেন্ট তৈরি হয়, জমিনের উপরে শুইলে আপনি এমনকি শক্ত জায়গায় শুয়ে পড়েন, এই যে শুলাম, এই যে একটু আরাম লেগে যাচ্ছে, এটুকুও তো আরাম। এখন মানুষ শক্ত মেঝেকে আরামের বস্তু মনে করে না, ওটাও এক প্রকার আরামের বস্তু। এই আরামটা তো ইনএভিটেবল, এটা থেকে বাঁচার উপায় নাই। এই যে ঘুমালে আরাম, এই আরাম থেকে তো বাঁচার উপায় নাই। এই সকল আরাম আমাকে, আমার ঝোঁক একদিকে নিয়ে যেতে থাকে, আরেকটু আরামের দিকে আমাকে উদ্বুদ্ধ করে। আরেকটু আরাম, অ্যালার্মটা বন্ধ করে আরেকটু ঘুমাই। ভাত নিয়ে নিছি, শেষে তরকারিটা তো ভালোই লাগতেছে, আর এক চামচ নেই। উই অল ডু ইট মেবি। এই যে এরকম একটু একটু করে আমাদের ঝোঁক কোন দিকে খেয়াল করেন। আমরা কিরকম করি যে আমার পেট আমি জানি, আমার ক্ষুধা আমি জানি, আমি এটুকু নিয়ে নিছি, এর থেকে বেশিও লাগবে না কমও লাগবে না, এটা শেষ, যতই সুস্বাদু আমি আর নেব না। কিন্তু স্বাদ তো লেগে যাই, ওইটা আবার বলে যে আরেকটু স্বাদ পেতে যে ইচ্ছা জাগে, আমি না নেই, ইচ্ছা জাগে। এই যে দেখছেন ঝোঁকটা কোথায়? এই ঝোঁকগুলোকে যদি আমরা আস্তে আস্তে মানে কমায় না আনি, অনিয়ন্ত্রিত এই ঝোঁক আপনি দেখবেন মানুষের খাদ্যের ব্যাপারে কেমন করে তোলে, সে খাওয়া নিয়ে পাগল হয়ে যায়। একবেলা তার খাবার যদি ভালো না হয়, এবং এটা বাড়ির পুরুষদের অনেক
বেশিরভাগ এই ধরনের সিচুয়েশন দেখা যায় যে একবেলা খাবার একটু ভালো হয়নি, পাগল হয়ে গেছে, মারামারি চেঁচামেচি, এটা কি খাওয়া যায়, এগুলো এগুলো অনেক পরিবারে আছে। হুম। তো এইরকম ঝোঁক, এই ঝোঁকগুলো আমাদের খেয়াল করে দূর করতে হবে, মোরাকাবা করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে এই জগতের নিয়ামত আল্লাহর পথে ভোগ করতেছি নাকি অন্যদিকে। এরপর আমরা আসাবিয়ার আর দু একটা বিষয় একটু আলাপ করে, এটা হলো ইনার কনভারসেশন, যেটা ইনার ডায়ালগ, ওইখান থেকে একটু বিষয় তুলে ধরলাম। ওটা আরও বড়, আমি কয়েকটা পয়েন্ট শুধু তুলে ধরছি। আরেকটা উদাহরণ ইমাম খোমেনি দিচ্ছেন, তাহলে কেন তোমরা খোদার অনবরত দানকে উপেক্ষা করো, যা কিনা অপর জগতের বৃক্ষের বীজের মতন। বীজ অর্থাৎ ওই জগতে যেই সাজারা তাইয়েবা, ওই পবিত্র বৃক্ষ, ওই বৃক্ষের বীজ এইখানে আল্লাহ তোমার হাতে দিচ্ছে, এই নাও এই নাও, চারিদিকে অসংখ্য। এটা তুমি যদি সঠিক নিয়তে সঠিকভাবে ব্যবহার করো, এইটা তোমার গাছে পরিণত হবে। এই গাছ দুনিয়ার সীমারেখা পার হয়ে 7 আসমানে উঠে যাবে, এটা বেহেশতে চলে যাবে। বেহেশতে এই গাছ তোমাকে ছায়া দেবে, এই গাছের ছায়া তুমি বসবে। ওটা আল্লাহর সেই নিয়ামত, যেটা যে নিয়ামত আল্লাহ তোমাকে ওই জায়গায় দিচ্ছেন, বাট ওটা বীজ তোমাকে এখানে বপন করে যেতে হবে। এগুলো আমরা উপেক্ষা করতেছি। আমরা এমন জিনিসগুলো ভোগ করতেছি যেটা আমরা এখানে ফেলে রেখে যাব। খুব খাওয়া লাগবে, খুব এটা লাগবে এটা লাগবে, যেগুলো আমি ওই জায়গায় নিয়ে যেতে পারছি, আমি শিওর এটাকে কোনো বীজ হিসেবে দেখতে পাচ্ছি না যে এটা একটা বৃক্ষের বীজের মতন। এটা কোনো কালেমা তাইয়েবা না, পবিত্র বাক্য না, যেটা একটা পবিত্র বৃক্ষে পরিণত হয়, সেরকম কিছু না। এমন কোনো কাজ আমি করতেছি না, এমন কোনো কথা বলতেছি না, এমন কিছু করতেছি না যেটা একটা বীজ হিসেবে এই দুনিয়াতে আমি রেখে গেলাম, যা পবিত্র বৃক্ষে পরিণত হবে দুনিয়ার বুকে এবং দুনিয়ার বুক ছাড়িয়ে ওইখানে। এবং খোমেনি ইনার ডায়ালগ অংশে বলছেন, নিজেকে তিরস্কার করতেছেন এবং বলতেছেন যে হয়তো তুমি আজকে যে ব্যক্তি এটা পড়তেছ, এই লেখার যে লেখক, সে হয়তো আজকে মাটির নিচে তার আর করার কোনো ক্ষমতা নেই। এই এই বৃক্ষের বীজগুলোকে আমাদের উপেক্ষা করা উচিত না, সেই জিনিসগুলোর দিকে তাকানো দরকার, খোঁজা দরকার, যেই জিনিসগুলো বৃক্ষে পরিণত হবে। আমি দেখে যাই বা না যাই, সেটা দুনিয়ার বুকে হোক বা পরকালে হোক, আমি যখন জিনিসের কোয়ালিটিতে বিশ্বাস করছি, বুঝতে পারছি, আমি ওটাই করে গেলাম, আমি ওটাই করে গেলাম। হয়তো আমি পরকালে গিয়ে দেখবো আমার জন্য অনেক ভালো ব্যবস্থা আছে, অনেক সুন্দর এক ছায়া প্রদানকারী বৃক্ষ আছে। কিভাবে হলো এটা? ওই যে ওই একটা ভালো কাজ, ওই একটা ভালো নিয়তে গোপনে একটা ভালো কাজ, ওইটা থেকে এইটা হয়েছে। এত বড় হয়েছে, হ্যাঁ এত বড় হয়েছে, এত সুন্দর বৃক্ষ, হ্যাঁ এটাই হলো সাজারা তাইয়েবা। ইন্টেলেকচুয়ালদের আসাবিয়া সম্পর্কে ইমাম খোমেনি আলোচনা করছেন, এটাই হলো এই আসাবিয়া অধ্যায়ের শেষ ডিসকাশন। একগুয়েমি, জ্ঞানী ব্যক্তি, ইন্টেলেকচুয়াল, আলেম বা যাই হোক, আলেম বললে মানুষ মনে করে খালি ইসলামিক হুজুর, কাফের আলেমও হতে পারে। তো এই যে এটা আমরা আগে বলছি, নিজের গুরু বা নিজের মত, নিজের গুরুর মত অথবা নিজের মতামত বা নিজের মাঝহাব, এগুলোর মতাদর্শের পায় খুব দৃঢ়তা দেখায়, খুব একগুমি দেখায়, এটাই সঠিক, এটা ওইটা সে আসলে সত্যের জন্য দেখাচ্ছে না, ওইটা বরং আমার এই জন্য আর কি, এটা সে দেখাচ্ছে। এটা বেশি ক্ষতিকর, কেননা সে শিক্ষক ইন্টেলেকচুয়ালদের ক্ষেত্রে। কারণ সে শিক্ষক, সে কথা বলবে, সে সমাজকে ট্রেন আপ করবে, সমাজ দেহকে সে গড়ে তুলতেছে, আর সে করতেছে আসাবিয়া, বদনিয়তে সে যে কাজ করবে এইটার প্রভাব সমাজে ক্ষতিকর হবে। একটা গুরুত্বপূর্ণ কথা এখানে ইমাম খোমেনি বলছেন, স্কলারশিপ ইজ আ ব্রাঞ্চ অফ প্রফেটহুড অ্যান্ড বেলায়া। বেলায়েত এবং নবুয়তের একটা শাখা, এটার বৃক্ষের একটা শাখা হইল এই জ্ঞান চর্চা।
সো যারা জ্ঞান চর্চা করবে তাদের বুঝতে হবে যে এটা কোনো ছেলে খেলা না, এটা একটা মহান দায়িত্ব, নববী দায়িত্বের একটা এক্সটেনশন, একটা শাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব ছিল মানব জাতিকে শিক্ষিত করা, ট্রেন আপ করা, আমরা যদি জ্ঞান চর্চা করি, আমরা যদি শিক্ষক হই, ছোট পরিসরে হই বড় পরিসরে হই, আমাদের খেয়াল রাখতে হবে যে এটা ওই ওই একই দায়িত্বেরই কন্টিনিউইটি। ওই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোন হিসাবে ওয়ারিস? ওই দায়িত্বের কন্টিনিউইটির হিসেবে ওয়ারিস। এই জন্য তার এই দায়িত্বটা অনেক গুরু দায়িত্ব। এবং এই গুরু দায়িত্বের ক্ষেত্রে কেউ যখন আসাবিয়া করে, স্বজনপ্রীতি করে, সে জ্ঞানের সাথেই প্রতারণা করতেছে। জ্ঞান এর যে হক আছে, আপনারা জ্ঞান তত্ত্ব ক্লাসে আপনাদেরকে আগে এটা বলছি, জ্ঞান হলো একক জিনিস, একক এবং অবিভক্ত, অবিভাজ্য। জ্ঞানকে টুকরা টুকরা করা যায় না। নলেজ বিলংস টু গড, ট্রুথ বিলংস টু গড। আল্লাহর তাওহীদের সাথেই জ্ঞান, জ্ঞান ইটসেলফ। এর বাইরে জ্ঞানের অস্তিত্ব হইতে পারে না। এর বাইরে আমরা যা জ্ঞান দেখি সেটা তার থেকে, তার একটা ছায়া, এরকম। মূল জিনিস চলে গেলে যেমন ছায়া চলে যায়, সেরকম। তো মূল জিনিসের উপর কনস্ট্যান্ট কন্টিনজেন্সি, সার্বক্ষণিক সাপেক্ষতা, নির্ভরতা। এই জ্ঞান, এইটার দায়িত্ব সে নিচ্ছে, আর সে করতেছে একগুয়েমি। আমার হুজুরে এটা বলছে, আমার পীর বা আমার মাঝহাব, অতএব আমি এটাই সঠিক। তার ভিতরের সেন্সটা এরকম। যতই সে রেটরিক দিয়ে সুন্দর কথা বলে এটা বলার চেষ্টা করুক না কেন, আমার মাঝহাব সঠিক, এরকম একগুয়েমি জায়গা থেকে, জ্ঞানের জায়গা থেকে না। এটা তার নিজের হৃদয়ের দিকে তার নিজের তাকাতে হবে। আমরা যদি নিজের হৃদয়ের দিকে তাকানোর প্র্যাকটিসই কখনো না করি, আমরা ইভেন এটা বুঝতেই পারবো না এই ব্যাপারটা এখন কি বলতেছি। এখন যেটা বলতেছি এটা বুঝতে হলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি নিজের হৃদয়ের দিকে তাকানোর প্র্যাকটিস করতে হবে। মোরাকাবা, আনুষ্ঠানিক মোরাকাবা করতে হবে এবং স্বপ্নকে খেয়াল রাখতে হবে। নিজের নাফসের অবস্থা বুঝতে হবে, নাফসের ঝোঁক বুঝতে হবে। তখন বুঝতে পারবেন যে আমার নাফসের ঝোঁক দেখি অনইসলামী, বেদিন। বাহ্যিকভাবে আমি দেখি আমি ইসলাম শিখাই মানুষকে। কিভাবে হইল? তার মানে আমি জ্ঞানের সাথে প্রতারণা করতেছি, আমানতের খেয়ানত করতেছি। নববী জ্ঞান, ঐশী জ্ঞানের আমানত আমাদের হাতে, আলেমদের হাতে, যারা শিক্ষক তাদের হাতে। সে এই আমানতের খেয়ানত করতেছে। সে নিজের শুদ্ধি না করে সে এইটা প্রচার করতেছে, নিজের অন্তরের রোগ চর্চা করার মাধ্যম বানাইছে ঐশী জ্ঞান। এইটাকে কিভাবে সে ঐশী জ্ঞানকে অ্যাবিউজ করতেছে, এটা একটা খারাপ উদাহরণ দেওয়া যায় যে কোনো মানুষের বাড়িতে কাগজের কোরআন আছে, এখন তার বাসায় চুলায় গ্যাস নাই, সে এখন রান্না করবে, এই কাগজগুলো পুড়ায় সে ভাত রান্না করলো। এই যে সে নিজের খাদ্যর জন্য 2 ঘন্টা পর যেটা পায়খানায় পরিণত হবে, সেই জিনিসের জন্য সে কোন জিনিসকে ব্যবহার করতেছে? আগুন জ্বালানোর জন্য, নিজের স্বার্থের জন্য। কি ব্যবহার করতেছে সে? ঐশী জ্ঞান, বেলায়েতের জ্ঞান, নবুয়তের জ্ঞান, কোরআনের জ্ঞান, বেলায়েতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, এগুলোর যে এক্সটেনশন, মানব জাতিকে শিক্ষা দান করা, এইটা সে করতেছে নিজের রোগ চর্চার জন্য, ওইটার জন্য না, আল্লাহর জন্য না। কেন সেইটা করতেছে? এটা তো ভয়ানক শাস্তি তার হবে। যারা সমাজে সাধারণ গুনাহ করতেছে তাদের না যা শাস্তি হবে, এই ব্যক্তির শাস্তি তার চেয়ে অনেক বেশি কিছু হবে। আমরা তো যারা কোরআন পুড়ায় তাদেরকে আমরা খারাপ বলি না, অনেক নিকৃষ্ট মানুষ আমরা মনে করি। আমাদের মুসলমানদের যারা কবিরা গুনাহ করে তার থেকেও ওকে আমরা বড় জানোয়ার হিসেবে দেখি, যে কোরআন পুড়াইতেছে। এটা তার থেকেও নিকৃষ্ট কাজ, কারণ এটা বেলায়েতের সাথে প্রতারণা, খেয়ানত। এটা নবুয়তের দায়িত্বের সাথে খেয়ানত, যেটা শিক্ষকরা পাইছে, আলেমরা পাইছে। এটা কোরআনের আমানতের খেয়ানত। এরকম শিক্ষকরাই মুনাফিকদের কাতারে, এরকম আলেমরা মুনাফিকদের কাতারে। কেননা তার ভিতরের আর বাহিরের সামঞ্জস্য নাই। বাহিরে সে ইসলাম প্রচার করে, কিন্তু সে আমার মাঝহাব সঠিক এটা করে, এক গুয়েমি থেকে করে, তার আত্মপূজা থেকে সেইটা করে।
তার নিয়ত এবং কর্মের যে জোর, এটা সে মেনটেন করেনি। যেই কর্মের জন্য উপযুক্ত যে নিয়ত, সেটা না রেখে অন্য নিয়তকে জুড়ে দিয়েছে এই কর্মের সাথে, যেটা বদ নিয়ত। অতএব সে মুনাফিকি করছে। নেফাকের উপর আমরা এবছরই ইনশাল্লাহ ক্লাস নেব। আর দুটো হাদিস বাকি, নেফাক আর ফিতরাত আল্লাহ, যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই দুটোর উপর আমরা ইনশাল্লাহ আগামী দিনগুলোতে ক্লাস নেব। আর একটা দুর্ভাগ্যজনক বিষয়, সেটা হচ্ছে যেই ব্যক্তি এরকম করতেছে, এমনকি নবীর নাম করে, সত্য কথা, যুক্তিতে সঠিক, কিন্তু করতেছে সে বদনিয়তে। এটাই মুখে তো প্রথম হাদিসে বলছেন, কেউ যদি সঠিকও হয় কিন্তু উত্তেজিত অবস্থায় ধর্মীয় বিতর্ক করে, সে হক পাবে না, যদিও সে যুক্তির বিচারে সঠিক, ম্যাথমেটিক্যালি সঠিক, লজিক্যালি কারেক্ট, কিন্তু সে হক পাবে না, সে নবীর সাফায়াত পাবে না। কেন সাফায়াত পাবে না? এই জায়গায় এসে আমরা এটার বিস্তারিত বুঝতে পারতেছি যে এই রকম ব্যক্তি সে আসাবিয়া থেকে করতেছে, সে আমার জন্য, আমার মাঝহাব, আমার এইটা তাই, সেটা সঠিক কি বেঠিক ডাজেন্ট ম্যাটার। ইভেন সঠিকও হয়, কিন্তু সে সঠিকের খাতিরে সে ওটার জন্য কাজ করতেছে না, ওটা প্রচার করতেছে। সে করতেছে আমার মাঝহাব, আমার ধর্ম, আমার ফিলোসফি, আমার থিওরি, তাই সে এটা প্রচার করতেছে। এটার উপর সে কঠোরতা দেখাচ্ছে, একগুয়েমি দেখাচ্ছে, আর বাহ্যিকভাবে সে বলতেছে আমি দিনের ব্যাপারে আমি অত্যন্ত কঠোর, কাউকে ছাড় দিই না দিন ইসলামের জন্য। আসলে সে এইটা করতেছে। এরকম হলে সমস্যা হলো, যার জন্য সে এটা করতেছে, যার নাম করে, সেই নবী তাকে ডিসওন করবেন যে ও আমার না। নবীর নাম করে ইসলাম প্রচার করছে, লজিক্যালি কারেক্ট, কোরআন হাদিস অনুযায়ী সঠিক কথাই সে বলছে, কিন্তু সে যেহেতু অন্য নিয়তে করছে, বদ নিয়তে করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাফায়াত করবেন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ও আমার না। ওই যে হাদিসটা, যে যার অন্তরে সরিষাদানা পরিমাণ আসাবিয়া থাকে, পরকালে তাকে জাহেলি যুগের বেদুইনদের সাথে উত্থিত করা হবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও চিনত না। খুব স্বাভাবিক, মুখে রাসূলের কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি, আসলে অন্তরে আমিত্ব, উজুব, ব্যক্তি পূজা, নিজেকে ইলাহ বানানো, আল্লাহকে ইলাহ বানানো না, শিরক, নেফাক, উজুব, এই সব কিছুতে পরিপূর্ণ হৃদয়। এখন সে মুখে ইসলামের কথা বলে, যেটা কোরআন হাদিস মোতাবেক সঠিক। আসলে সে যার নাম করে সে প্রচার করতেছে, রাসূলের নাম করে, সেই রাসূলই তাকে পরিত্যাগ করবেন। যেই অমুক আমাদের অমুক শায়ক ইমাম খোমেনি বা অমুক গুরু বা তমুক গুরুর নাম করে বলতেছে, আল্লাহ না করুন তিনি না আমাদেরকে পরিত্যাগ করেন, মাওলা আলী এই বলেছেন সেই বলেছেন, আলীর নাম করে প্রচার করতেছে, কিন্তু অন্তরে ঘৃণা বিদ্বেষ, অন্যকে তুচ্ছ করে দেখা, শিয়া সুন্নি মারামারি করা, আমিত্ববোধ, আমি উঁচু, আমি সেরা, সুপিরিয়রিটি কমপ্লেক্স, এই সব কিছু রোগ নিয়ে সে করতেছে। আলী তাকে পরিত্যাগ করবে, আলী তাকে সাফায়াত করবে না। আর সে দুনিয়া মনে করতেছে, সে মনে হয়, আসলে সে ওটা মনেও করে না, ডিপ ইনসাইড সে কেবল আত্মপূজাতে ব্যস্ত। সে কখনো আলীর সৌন্দর্যের দিকে তাকায়ই নাই, আলীর নূরের প্রতি তার মুগ্ধতা সৃষ্টিই হয়নি। সে আত্মপূজার জন্য আলীকে ব্যবহার করতেছে। মানুষ ভাতের চুলা জ্বালানোর জন্য যদি কোরআনের কাগজ ব্যবহার করে, সেই রকম কাজ সে করতেছে। অ্যাকচুয়ালি সে আলীকে ভালোবাসেই নাই, এটা সম্ভব না। এইরকম হৃদয়ে আলীর ভালোবাসা তৈরি হতে পারে না। আলীর প্রতি ভালোবাসা হচ্ছে মুমিন আর মুনাফিকের পার্থক্যকারী। এই ব্যক্তি যে আসাবিয়া করতেছে, স্বজনপ্রীতি করতেছে, বা আমি আমার সাথে কানেক্টেড, এই জন্য আমি এটাকে ডিফেন্ড করে এইরকম করতেছে, যেটা আসাবিয়ার মূল এসেন্স নির্যাস, সেই ব্যক্তি নেফাক করতেছে, সে মুনাফিক, সে মুশরিক, সে অজুব রোগে আক্রান্ত, মেবি সে কিবর অহংকার রোগেও আক্রান্ত, মেবি সে হাসাদ হিংসা রোগেও আক্রান্ত। এই অসংখ্য রোগ নিয়ে সে মুখে বলতেছে আলী আলী, আসলে সে আলীকে ভালোই বাসে। মুখে বলছে মোহাম্মদ মোহাম্মদ, সে মোহাম্মদকে ভালোবাসে। সে তাদেরকে ব্যবহার করতেছে ব্যক্তি পূজা, আমিত্বের জন্য। এত অসংখ্য রোগ নিয়ে সেই ভালো ভালো ব্যক্তিদেরকে অপব্যবহার করতেছে, এবং তারা তখন আর তাকে সাফায়াত করবেন না। আল্লাহ তাআলা সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, কেন তোমরা তা বলো যা নিজেরা করো না? নিশ্চয়ই আল্লাহর কাছে এটা ঘৃণিত যে তোমরা এমন কিছু বলো যা নিজেরা করো না।
যা মুখে বলবো তা করব, এবং অন্তরে সেইটার সাথে সামঞ্জস্যশীল নিয়ত রাখবো। এই তিনটাই একত্রে হইতে হবে, এর অন্যথা হইলে হবে না। এর অন্যথা যদি হয়, তখন আমি যার নাম করে আমি খুব দিন প্রচার করে গেলাম, হাজারো বই লিখলাম, বয়ান করে গেলাম, সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে পরিত্যাগ করেন, যদি আমাকে সাফায়াত না করেন, এর চেয়ে দুর্ভাগ্য দুরবস্থার কি হতে পারে? এটা হলো ইন্টেলেকচুয়াল যারা, যারা ফেসবুকে অনলাইনে অফলাইনে ধর্মীয় বিতর্ক করে বেড়ায়, বই লেখে, যুক্তি তর্ক করে, বক্তব্য দেয়, এই সমস্ত মানুষদের জন্য একটা ওয়ার্নিং, নিজের অন্তরের দিকে তাকানোর। আজকে আমরা আসাবিয়া অধ্যায় কমপ্লিট করলাম ইনশাল্লাহ। কাল বাদে পরশু আমাদের ফিলিস্তিন বিষয়ে ক্লাস হবে। আগামীকালকে হয় আমরা নতুন হাদিস শুরু করব, অথবা একটা হাদিসের রিভিশন, 10 নম্বর হাদিস যেটা গত বছর হয়েছে সেটা আমরা হয়তো রিভিশন করবো ইনশাল্লাহ। তো এটা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। আর আপনাদের কোনো আলাপ চাহিদা থাকলে আপনারা বলতে পারেন, আমরা এখন সেটা শুনতে পারি। ফেসবুকে কোনো কমেন্ট আসেনি, তো ঠিক আছে, তাহলে আমার মনে হচ্ছে আপনাদের কোনো আর বিষয় নাই। আমরা ইনশাল্লাহ আগামীকালকে দেখা করব। আপনারা আজকে রাত থেকেও ইনশাল্লাহ মোরাকাবা শুরু করেন, এটা সবার জন্য জরুরি। হ্যাঁ মুরাদ বলেন। জি সালাম ভাইয়া। জি সালাম। আমাদের কি শাহাদাত বিষয়ের উপরে কি কোনো হাদিসের কথা ছিল? হ্যাপিনেস বা এরকম বলেন তো আবার একটু, কিসের উপর? শাহাদাত মানে খুব সুন্দর। শাহওয়াত। আপনি সঠিক বলছেন। জি জি শাহওয়াত হলো কামনা বাসনা, এটার উপরে, এটার উপর 10 নম্বর জি হাদিস। জি এটার রিভিশন হবে, এটা গত বছর এটা ক্লাস হয়েছিল। ওই যে বার্থ অফ দ্য হিউম্যান বিইং, এই কনসেপ্টটা, হ্যাঁ, সেকেন্ড বার্থ, এক্সপেরিয়েন্সিং সেকেন্ড বার্থ, বার্থ অফ দ্য হিউম্যান বিইং, এই কনসেপ্টটা আমরা 10 নম্বর হাদিস থেকে আনছিলাম। এটা গত বছর আলোচনা হয়েছিল, এবছর এটা রিভিশন হবে, হয় আগামীকালকে হবে, নাইলে ঈদের পরে হবে, যে কোনো একদিন আর কি। জি আচ্ছা ঠিক আছে। জি ইনশাল্লাহ। হারুন ভাই কি হাত তুলছেন, কথা বলেছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলী আলাইহিসসালামের ইনকাম সোর্সটা কি ছিল? এটা জানা বলতে পারবেন? আলিয়া ইসলামের ইনকাম সোর্স মাল্টিপল ছিল, আমি এর সবগুলো সম্পর্কে বিস্তারিত জানি না। এটা আরিফ মাওলানা একদিন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। একটা জিনিস ছিল যে তিনি বিভিন্ন কূপ খনন করতেন, এটা তার একটা আর্নিংয়ের ইয়ে ছিল, তারপর তিনি ওয়াকফ করে দিতেন। এর বাইরে আরও কিছু ছিল, ওটা আমি বলতে পারতেছি না। আপনি আলেমদের কাছে জিজ্ঞাসা করলে ভালো হয়, বা সার্চ করলেও হয়তো পাওয়া যাবে। এত মানে পয়েন্ট বাৎসরিক আয় 35 কোটি টাকা বাংলাদেশের টাকা। মানে এইটা আমাদের কাছে খুব বিস্ময়কর লাগে, কারণ আমরা মানে এমন ইকোনমিতে বসবাস করি যেখানে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ খুবই বিশ্রী অবস্থা, যেখানে মানে সম্পদের বন্টন খুব খুবই খারাপ। একজন 10 টাকা, একজন হাজার হাজার কোটি ডলার এরকম। এই জন্য আমাদের কাছে ওইটা খুব মনে হয় যে ওয়াও, 35 কোটি টাকা, এখনকার দিনে 35 কোটি মালিক এর সাথে যদি আবার আলীকে কম্পেয়ার করি, তখন মনে হবে এখনকার দিনে তো জালেম ছাড়া কেউ 35 কোটি টাকার মালিক হইতে পারে না, এরকম মনে হবে। তো তখন মনে হবে যে এটা কীভাবে সম্ভব, বা এখনকার দিনে 35 কোটি টাকা বাৎসরিক ইনকাম তো অনেক ডিফিকাল্ট ব্যাপার। তাহলে আলীর পক্ষে এটা কীভাবে সম্ভব ছিল? আবার যুদ্ধ করতো, এই করতো, সেই করতো, নবীর কাছে জ্ঞান অর্জন করতো, কত ব্যস্ততা, আবার এটাও করে, কেমনে সম্ভব ছিল? তো তখনকার আর্থসামাজিক প্রেক্ষাপটে, তখনকার ইকোনমিতে কিভাবে ওই ইনকামগুলো হইতো, এবং এখন তো ফিয়াট কারেন্সির ইকোনমি, তো আমাদের ইনকাম, আমরা কাগজের নোট দিয়ে যা ইনকাম করি, এখানে আমাদের শ্রম সঞ্চয় করতে না করতে এটা এই নোটের মেকানিজমের মধ্য দিয়ে চুরি হয়ে গিয়ে কিছু কিছু মানুষের কাছে গিয়ে জমা হতে থাকে। সারা দুনিয়া থেকে সকল মানুষের শ্রম ডলারের মধ্য দিয়ে চুরি হতে হতে মাথায় গিয়ে অল্প কিছু লোকের হাতে গিয়ে জমা হয় ফিয়াট কারেন্সির মেকানিজমের মধ্যে দিয়ে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। যেটা ইহুদিরাও যে কাজটা করে নাই, ইহুদিরা সুদ খাইতো, তো কিন্তু ইহুদিরাও এই কাজটা ওই সময় করে নাই, মানে কারেন্সির মধ্যে এইরকম মেকানিজম করা। অবশ্য একটা নবীর আমলে মানুষ এটা করছিল, সম্ভবত সোহাইব আলাইহিস সালামের জাতি এই ধরনের কাজ করছিল। তো তারা পরিমাপক, সেটাতে ভেজাল দিত। তো আমরা এরকম ইকোনমিতে বসবাস করতে করতে আমাদের কাছে 35 কোটি টাকা অনেক
মানে অস্বাভাবিক মনে হয়, বাট তখনকার প্রেক্ষাপট অনুযায়ী ওইটা খুব অস্বাভাবিক তা না। ওটা হয়তো আরও অনেকের ছিল, আরও অনেকে হয়তো আরও বেশিই ছিল। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ একটু পড়াশোনা করলে, আরও জেনে আসলে আমরা পরবর্তীতে আমাদের দরবারের যে সাপ্তাহিক বা মান্থলি ক্লাস, ওটাতে একদিন আলাপ করতে পারবো, ভালো হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে শেষ করছি।